বন্ধুদেরকে টাটা জানিয়ে আমরা চললাম লেপচা যাবো। টাটা। তো চলে এসেছি আমরা লামাহাট্টার। খুব সুন্দর লাগছে এই পাইনের জঙ্গল, দারুণ দারুণ। ওই যে দূরে দার্জিলিং, আর এই যে নামছি চারধাম, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা। টিকিট চেকিং হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা আছি এখন লামাহাট্টায়, আর এটা হচ্ছে পেছনে আমাদের 360 ভিউ। দারুণ। কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে না, তবে মেঘ আছে। চারপাশটার ভিউটা এরকম। এটা আমাদের যে হোমস্টেটা রয়েছে তার ছাদ থেকে আমরা বলে উপরে এসে দেখছি ভিউটা। খুব সুন্দর। কেমন লাগছে? দারুণ দারুণ। আপনাদেরকে আমরা ব্যাক ক্যামেরা দেখাই। এই পথ ধরে হোমস্টে আমরা উপরে উঠেছি, আর যে শুয়ে আছে কালুয়া, আর পেছনে হচ্ছে এই পাইনের জঙ্গল। খুব সুন্দর লাগছে এই পাইনের জঙ্গল, দারুণ দারুণ। আর এখান থেকে পাহাড়ের ভিউটা কিছুটা খানিকটা এরকম। ওই দিকটা করে বললো কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। বাকি আলাদা রেঞ্জগুলো, কালো কালো পিকগুলো যেগুলো সেগুলো দেখা যাচ্ছে। আর এই পাশটার ভিউটা হচ্ছে খানিকটা এইরকম। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছ ঘরগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওটা হচ্ছে দার্জিলিং। আর ওই যে দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায় চকচক করছে ছোট্ট মতন, ওই যে আঙুলের সিঁড়ি একদম, ওটা হচ্ছে নামচি। আর ওটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। একবার একটু জুম করছি, দেখিন কতটা দেখা যায়। আর হচ্ছে না জুম। ওই যে হচ্ছে এই উপরটাই যে চকচক করছে, এটা হচ্ছে নামচি বুদ্ধদেবের মূর্তিটা। অসাধারণ ভিউ, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। তো সময় হাতে বেশি আর নেই, এবার আমাদেরকে লামাহাট্টাকে টাটা জানিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এখন যাব ঘুম, দার্জিলিং, লেপচা জগৎ হয়ে মিরিকে নাইট স্টে করবো। আপাতত এটাই প্রোগ্রাম। তারপর যা রাস্তায় যেতে যেতে দেখবো, যদি চেঞ্জ হয় সেটা আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা তাড়াতাড়ি টিফিন করে বেরিয়ে যাই। তো এইটা হচ্ছে আমাদের রুম। লামাহাট্টা আমরা এই রুমটাই নিয়েছিলাম। এটা একটা আপনাদের ছোটোখাটো একটা হোমস্টে টাইপের বলতে পারেন। আর এর আশেপাশের ভিউটা হচ্ছে এটা এরকম অনেকটা। পেছনটাই পাইন জঙ্গল, সুবিশাল সুউচ্চ পাইন জঙ্গলের সারি, আর পেছনে পাহাড়। আর খুব সামনেই রয়েছে এখানকার লামাহাট্টা পার্ক। তো আমরা ওটাও ঘুরে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো চলে এসেছি আমরা লামাহাট্টার একটা ছোটো গার্ডেন। খুব সুন্দর ভিউটা দেখাবো ভেতর থেকে। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার পার হেড হচ্ছে আপনার 20 টাকা করে। আর বাচ্চাদের 10 বছরের ক্ষেত্রে মানে সেটা লাগবে না, 10 বছর পর্যন্ত লাগবে না। 10 বছরের উপরে হলে তাহলে 20 টাকা করে লাগবে। ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এইটা হচ্ছে মুখে চেকিং দিয়ে টিকিট দিয়ে আপনাকে যেতে হবে ভেতরে পার্কে। তো চলুন ঘুরে দেখা যাক লামাহাট্টা। দুজন কার 20 টাকা করে টিকিট নিল এন্ট্রি ফিস। টিকিট কাটি তারপর যাই, বিনা টিকিটে যাই না। আর ওটা তো হয়ে গেছে, সিকিউরিটি ছিল না বলে। টিকিট চেকিং হচ্ছে, ভেরিফাই হয়ে গেল। এবার আমরা ঢুকছি। এখান থেকে ভিউটা হচ্ছে খানিকটা এইরকম। আর মমতা ব্যানার্জি পার্কটা উদ্বোধন করেছে। জয় শ্রীরাম। না না, মেন ব্যাপারটা কি, দিদি আসার পর থেকে টুরিস্ট প্লেসগুলো, হ্যাঁ বেঙ্গলের যে টুরিস্ট প্লেস, এগুলো অনেক উন্নতি হচ্ছে একদম। এটা একদম মানে আমি ঘুরেছি একটু। হ্যাঁ, আমি সিপিএমের আমলেও ঘুরেছি, তৃণমূলের আমলেও ঘুরেছি। তো সিপিএমের আমলের থেকে তৃণমূলের আমলে টুরিস্ট প্লেস প্রচুর উন্নতি হয়েছে, প্রচুর ঘোরার জায়গা হচ্ছে। আর এটা হচ্ছে ভিউ, দারুণ লাগছে, দারুণ দারুণ অসম। ঝাউ গাছগুলো একটু অন্য টাইপের। ঝাউ গাছগুলো দেখলে বুঝতে পারবেন, জেনারেলি আমরা যে ঝাউ গাছগুলো দেখি ত্রিকোণা টাইপের হয়, লম্বা টাইপের হয়। আর এগুলো বেশ কেমন ড্রাগনের মতন, সেই গিরগিটির মাথায় যেরকম থাকে না, কেমন সেই টাইপের একটা। আমি ভালোবেসে নাম দিয়েছি ড্রাগন অ্যাশ ঝাউ ট্রি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। লামাহাট্টার পার্ক থেকে ওই যে দূরে দার্জিলিং, আর এই যে নামছি চারধাম, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে বসার খুব সুন্দর একটা জায়গা পার্কের, দারুণ। আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার ওয়াচ টাওয়ার। ওই যে বাবুদা উঠছে, এবার আমিও যাবো ওখানে। চলুন যাওয়া যাক। তো গাইস
লামাহাট্টার এই পার্ক থেকে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। মেঘের আড়ালে জুম করে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন কাঞ্চনজঙ্ঘা খুব লাজুক, নতুন বইয়ের থেকেও লাজুক। মেঘের আড়ালে ঘোমটা টানে আর জগৎবাসীর মন টানে। ও লাভলি, আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ওয়াচ টাওয়ারে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও বলে এটাকে। তো চলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে দেখবো কাঞ্চনজঙ্ঘা। কাঠের সিঁড়ি বেয়ে আমরা উঠছি। এখানে 7 জনের বেশি অ্যালাউ নেই। ওয়াচ টাওয়ার থেকে লামাহাট্টা গার্ডেনের ভিউ পয়েন্টটা কিছুটা এরকম, একদম দেখাই 360-তে দেখাই। দেখুন কি সুন্দর লাগছে। পাইনের ওপর যখন সূর্যের আলোগুলো পড়েছে ঝলমল করে উঠেছে। আর এটা হচ্ছে নিচটা, ওই পাশ দিয়ে চলে গেছে রোড। আর এই সামনে আমাদের কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর ভিউটা তুমি আবার অন্য কোথাও ফাট করে পাবে না। একদম মেঘের আড়ালে মুখ ঢুকেছে আবার কাঞ্চনজঙ্ঘা। ও প্রতিজ্ঞা করেছে আমাদেরকে দেখা দেবে না, হালকা হালকা দেখাচ্ছে আমাদেরকে। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়ানো আর পেট পুড়ে খাওয়া। তাই হয়তো আমাদের ভালোবাসার জায়গাগুলোর নাম দিয়েই তৈরি হয়েছিল দীপু দা। তার মধ্যে অন্যতম একটি দা অর্থাৎ দার্জিলিং। দার্জিলিং তো আমরা অনেকেই গেছি বন্ধুরা, কিন্তু আজকে আমরা ঘুরে নেবো দার্জিলিংয়ের সাইট সিন। আর তার মধ্যেই থাকছে আমাদের লামাহাট্টা। তো গাইস, আজকে এটা ছিল লামাহাট্টা পার্কের বিউটি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব লেপ্চা জগতের উদ্দেশ্যে। আর এই প্লেসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে লেপ্চা জগতে। লামাহাট্টা থেকে লেপ্চা জগৎ যাওয়ার পথে পড়লো বাতাসিয়া লুপ। ঘুম আর বাতাসিয়া লুপ ঘুরে আমরা এগোবো লেপ্চা জগতের দিকে। তার আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাতাসিয়া লুপ। তো আর দেরি কেন, চলুন বন্ধুরা দেখে নিই বাতাসিয়া লুপ। ও ঝিক 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 শব্দ করে চলে গেল ট্রেনটি। আর মনে করে দিয়ে গেল ছোটবেলার শৈশবের সেই ছেলেবেলার ট্রেন খেলার গল্প। আমরা প্রত্যেকেই যারা দার্জিলিংয়ে এসেছি তারা কোনো না কোনোভাবে বাতাসিয়া লুপে ঘুরতে এসেছি, সাইট সিনের মাধ্যমে অথবা রক গার্ডেন দেখে ফেরার পথে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে ভারতীয় সৈন্যদের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধি বানানো রয়েছে। এছাড়াও এখানে টয় ট্রেনের লুপ অর্থাৎ ঘোরানোর একটা ব্যবস্থা করা রয়েছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কার ভিউ দেখা যায়। আবহাওয়া পরিষ্কার না থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। বাতাসিয়া লুপের এখানে আমরা এখন টিফিন করছি। বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেছে। এরপর আমরা কোথায় যাবো? লেপ্চা জগৎ। এরপর ডাইরেক্ট লেপ্চা জগৎ। চলো রেডি হয়ে নি লেপ্চা জগতের জন্য। ঘুমকে টাটা জানিয়ে আমরা চললাম লেপ্চা জগৎ। টাটা। তো গাইস, আমরা ঘুম থেকে ফিরছি এখন লেপ্চা জগতের দিকে। আর পথে পড়লো ওই চাটাইধরা ভিউ পয়েন্ট। এখানে ট্রেকিংও করতে পারেন। এখানকার মূল আকর্ষণ হচ্ছে ওপরে একটা লেক রয়েছে, একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর এইগুলোই রয়েছে। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভেতরটা। প্রায় লোকেই আমাদেরকে বলে, দাদা আপনারা বনে বাদলে ঘুরে বেড়ান, কী শান্তি পান? অ্যাকচুয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে মানসিক শান্তি। প্রকৃতির কাছে গিয়ে নিজেকে খুঁজে পাওয়ার আনন্দটাই অন্যরকম। আর আমাদের মতন প্রকৃতিপ্রেমী যারা আছে, যারা বাইকাররা আছে, তারা এটা খুব ভালোভাবেই জানে। তাই তারা সুযোগ পেলেই ছুটে যায় পর্বত, সমুদ্র, নদী ইত্যাদি জায়গায়। আর পাহাড় জঙ্গল তো তার মধ্যে এক অন্যতম। প্রকৃতির প্রেমে পড়া বড়ই সহজ, কিন্তু এর মায়া কাটানো বড়ই কঠিন। তাই আসুন না একবার ঘুরেই দেখুন এই পাহাড়, এই জঙ্গল, আর নিজেকে হারিয়ে ফেলুন প্রকৃতির বুকে। দেখবেন একটা অন্যরকম সুখ অনুভূতি করতে পারছেন এই প্রকৃতির কাছ থেকে। খুবই দারুণ।
লেপচা জগতে চলে এসেছি, এই হোমস্টে নিয়ে নিয়েছি আর ভেতরে আমার গাড়ি ঢুকিয়ে দিয়েছি। চলো এবার রুমে যাই, রুমে গিয়ে কথা হবে। রুম নিয়ে নিয়েছি আর সাথে সাথে এখানকার ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দার্জিলিং টি। তো দার্জিলিং চা খাই আমি, ততক্ষণ আপনাদেরকে রুমটা দেখাই। হচ্ছে রুমের এন্ট্রি পয়েন্ট, আর এটা একটা বেড। কি চাটা লাগছে, দার্জিলিং টি বলে কথা না। দারুণ দারুণ। আর এটা হচ্ছে বাথরুম, নর্মালি গিজার, ওয়েস্টার্ন টাইপ কমোড, আর এখান থেকে ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে আমার বেড, ছোট্ট বেড একটা, আর ওটা বাউদা থাকবে। তো বন্ধুরা চাটা খেয়েই বেরোবো আজকে লোকাল সাইট সিনে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট পর্বে। তো আজকের এ পর্যন্তই, টাটা।